হাই, হ্যালো, নমস্কার। কেমন আছে সবাই? ভালো আছেন আশা করি। আমিও খুব ভালো আছি। তো আমি হচ্ছি বিউটি হালদার। আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এইটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের অনবরত বয়ে যাওয়া কলকল জলের শব্দ, সুন্দর প্রকৃতি সব কিছু দেখতে বেরিয়ে পড়েছি আমরা। আমি, আমার বর আর আমার অয়ন। তো ছোট্ট বাচ্চাটি আর ভাসুরের ছেলে, তো আমরা ৩ জন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল, তো তার জন্য আমি পুরোটা ভিডিও করতে পারিনি স্টেশনে। তারপরে আমার ফোন আবার ঠিক হয়ে গিয়েছিল। তো এই দেখো এখন বাজে ৫টা ৫৭, মানে অলমোস্ট ৬টা। তো আমরা শিয়ালদায় নেমে পড়েছি। শিয়ালদা থেকে এখন আমরা যাচ্ছি ক্যানিং। তো এই দেখো আমার ফেভারিট জায়গা হচ্ছে জানালার ধার। তো এই দেখো আমরা ক্যানিং পৌঁছে গেছি। তো ক্যানিং থেকে আমাদের যেটা কথা ছিল আমাদেরকে ড্রপ করে দেবে ওরা, তার মাঝে আমরা একটু খেয়ে নিলাম ডোনাট। দিয়ে আমরা চলে এলাম বোটে। বোটে প্রথমে দিয়ে দিল এরকম কচুরি, মিষ্টি আর চানা মশলা। তারপরে আমি আবার দুজনে রেডি হয়ে আবার বসে পড়লাম বোটে সুন্দর প্রকৃতি দেখার জন্য। তো তারপরে আমরা নেমেছিলাম গোসাবা সেই জায়গাতে। আর আমাদের এইটা হলো বোট, ভারতী বোট। এই দেখো আমার বর, সুন্দর প্রকৃতি, খুব সুন্দর। আমরা এবার লাঞ্চ করব। তো এইটা হচ্ছে প্রথম দিন। তো যেহেতু রাত্রে জার্নি করে এসেছিলাম, তো শরীরটা খুব টায়ার্ড ছিল, তবুও সব কিছু ম্যানেজ করে চলে যাচ্ছে। তো দুজনের খুব ভালো মুহূর্ত। তো আজকে হচ্ছে পটল চিংড়ি, আলু পোস্ত, বড় একটা বেগুনি, ভাত, ডাল, খুব সুন্দর। তারপরে আমরা চলে এলাম আমাদের জায়গাতে। আমরা একটু রেস্ট করে রাত্রেবেলায় বসলাম ঝুমুর নাচ দেখতে। তো ঝুমুর নাচের পরে চলে এলাম ডিনারে। তো ডিনারে সাদা ভাত, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, ডাল আর ছিল মাটন। তো খুব সুন্দর পরিষেবা তাদের, খুব ভালো লেগেছে। আর আমার ফোনটা হঠাৎই সকালবেলা উঠে দেখি যে আমার বর বলল যাও ফোনটা কাজ করছে। তো আমি তো শুনে খুব খুশি হয়ে গেছি। তো তারপর আমি দুটো ছবি তুললাম, রেডি হয়ে গেছি আমরা সকাল সকাল। তারপরে এই কাঁকড়াগুলো আমরা পেলাম রাস্তায় আসতে গিয়ে, তো সেইগুলো আমরা ছবি তুলেছি। তো কেমন লাগছে বলো আমাদেরকে? এই দেখো, এটা সেখান থেকে আমি নিয়েছিলাম সেই পাখিরালয় থেকে ফুলের, খুব সুন্দর একটা গন্ধ, খুব ভালো লেগেছে আমার। তো এই হচ্ছে বোটের সব চারিপাশটা। এইটা হচ্ছে সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। তো সেখানে আমরা ঘুরলাম। তারপরে আমরা চলে এলাম একটা পার্কে। সেই পার্কে অনেকগুলো কচ্ছপ ছিল। এগুলো কিন্তু অরিজিনাল নয়, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। তো সেখান থেকে আমাদের আবার ব্রেকফাস্ট। এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন ছিল চানা মশলা আর হিং কচুরি। তো বেশ ভালো, খুব সুন্দর লাগলো। আর পর একটা করে সেদ্ধ ডিম দিয়েছিল। তো এই ভিডিওটা আমি শেয়ার করবো ভাবছিলাম তোমাদের সাথে। তো তার মাঝে অনেক বাধা, বুঝতেই পারছো, একটা মেয়ে যখন, তারপরে আবার বিয়ে হয়ে গেছে, তো সব সংসার সামলে নিজের ইচ্ছা করি। তো তোমরা পাশে থেকে অবশ্যই, আমি একদিন অবশ্যই এই ইউটিউবার হতে পারবো। তো আমি একজন যেহেতু হাউস ওয়াইফ হয়ে গেছে, এখন বিয়ে হয়ে গেছে, তো সেই জিনিসটাকে আমি এখন, সেইটাই আমার নিজের, মানে যেটা আমি করি হাউস ওয়াইফ, নিশ্চয়ই কোনো ফেলনা জিনিস নয়। কেন একটা হাউস ওয়াইফের কতটা যে দায়িত্ব থাকে সেটা শুধু একমাত্র সেই বউটাই জানে, যে তার বাবা মা পাশাপাশি তার শ্বশুরবাড়িটিকে সামলে রাখে। তো যতটা পারি আমি সামলানোর চেষ্টা করি। তো যাই হোক, এই দেখো সুন্দরবনের সুন্দরী গাছ এই যে দাঁড়িয়ে আছে শেষমূল।
বা শ্বাসমূল নিয়ে। আর এই যে জল জল এত সুন্দর কলকল শব্দ সকালবেলায়। আর যে ফেনা হয়ে আছে সাদা যে দাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জোয়ার বা ভাটা যখন হয় তখন কিন্তু এতটা পর্যন্ত জল ওপরে উঠে আসে, আবার কিন্তু আস্তে আস্তে নেমে যায়। তো আমাদের কিন্তু জোয়ার ভাটা হওয়ার পরেই আমরা কিন্তু যেতাম, বোট আমাদের ছাড়তো প্রায় সকাল 7:30 থেকে 8টার মধ্যে ছেড়ে দিত। তো টাইম ছিল 7:30, কিন্তু বোট ছাড়তে ছাড়তে 8টা বেজে যেত। তো আমরা ছিলাম সঙ্গম ট্রাভেলসে, সঙ্গম যেটা ট্রাভেলস আছে সেটাতে। তো সেই পরিষেবা খুব ভালো। এই যে ঠেসমূল সুন্দরী গাছ, অনেকগুলো খাল, সেই খালে আমরা দেখলাম যে বাঘের ছাপ। আমরা কিন্তু বাঘ দেখতে পাইনি, ভাগ্যটা এত খারাপ আছে। তবে যে বোটের মানে চালক ছিল তিনি বলছিল নাকি ভাগ্য খুব ভালো হলে পরে তারপর তপস্যা করে আসতে হয়, তবে নাকি তুমি বাঘ দেখতে পাবে। তো আমরা বাঘ দেখতে পাইনি, বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি, মানে বাঘ যেহেতু জল খেতে এসেছিল ঝড় ভাটা হওয়ার পরে, তো সেইগুলো দেখেছি। আর বাঘ যেহেতু মাছ খেতে আসে, তো সেইগুলোই আমরা অনুমান করেছি এগুলো বাঘেরই পায়ের ছাপ হবে। আর চালকগুলো বলছিল যে এক একটা নদী, এক একটা নদী বা 5টে যে খাল বা নদীগুলো মিলিত হয়েছে আমাদের যেহেতু পশ্চিমবাংলার শেষে, মানে বঙ্গোপসাগরে মোহনা এই সুন্দরবন। তো এই সুন্দরবনে খুব একটা ভালো জায়গা বলতে পারো, বিচিত্রময় এলাকা। এটা তো ভূগোলে একদম স্পষ্টভাবে লেখাই আছে যে সুন্দরবন হচ্ছে আমাদের ম্যানগ্রোভ অরণ্য, যেটা সেটা হচ্ছে বৈচিত্র্যময় এলাকা। এখানে অনেক ধরনের এমন কোনো জিনিস নেই তুমি পাবে না। তো সব কিছু আলাদা আলাদা, যেগুলো অন্য অন্য জায়গায় তুমি পাবে না। তো তারপরে আমরা নিচে এলাম বোটে, একটু দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করতে। তো এই দেখো আমি, আমার বর আর অয়ন আমরা এক জায়গাতে একটু রেস্ট করছিলাম। তো আমার যেহেতু ঘুম আসছিল না, তাই আমি ভিডিও করছিলাম তোমাদেরকে সব কিছু শেয়ার করব বলে। তো এই দেখো পুচকে বদমাসটা, দেখো জলগুলো এত সুন্দর এত সুন্দর, আমার তো মন ভরে গেছে। খুব ভালো জলের কলকল শব্দ, আর এত বড় বড় মোহনা, আর বোট যখন যাচ্ছে খুব স্পিডেই যাচ্ছে। দেখো খুব খুব সুন্দর পরিবেশ একটা। সত্যি বলতে সুন্দরবন সবার একবার হলেও ঘুরে আসা উচিত। আর তার সাথে ভোজন রসিক তারা তো যেতেই পারেন, কেন ভোজন যারা করতে ভালোবাসেন তারা তো ওদের মানে তাদের তো কোনো কথাই নেই। এমন মানে তাদের পরিষেবা খুব ভালো, খুব ভালো তাদের পরিষেবা। আর খাওয়া দাওয়া তো অবভিয়াসলি খুব ভালোই আছেই। মাটন, তারপরে চিকেন আছে, একদিন মাটন আছে, মাছ আছে, পাতুরি আছে, চিংড়ি, কাঁকড়া, মানে সব কিছুই একদম দারুণ। তো তারপরে চলে এলো আমাদের একটা করে ফল, খাবারের পরে কিছুক্ষণ পর একটা করে ফল দেওয়ার কথা ছিল, তো সে ফলটা দিয়ে দিল। আর এটা সন্ধেবেলা 6টার সময়তে আমাদেরকে চাউমিন দিয়েছিল, এগ চাউমিন। তো খুব ভালোভাবে খেয়েছি, খুব সুন্দর লেগেছে। একটা কথাই বললাম, ভোজন রসিক, যারা ভোজন রসিক আছেন তাদের পক্ষে খুব ভালো, অবশ্যই যেতে পারেন। তো তারপরে আমরা সন্ধ্যাবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম 3জন মিলে মার্কেটে ঘুরে। তো 3জন মিলে মার্কেট ঘুরতে এসেছিলাম। তো এখানে অনেক ধরনের কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, প্লাস্টিক, কাঁচ, সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। তো এখানে আমি কিছু মানে বাড়ি সাজানোর জন্য জিনিস নিচ্ছিলাম, ঘর সাজানোর জিনিস। তো সেগুলো কিন্তু সত্যি এক্সপেন্সিভ ছিল। তারপরে আমরা খেলাম আইসক্রিম, রাবড়ি, আমার তো খুব পছন্দের। তো আমরা খেয়ে দিয়ে চারদিকটা ঘুরে বেশ ভালো লাগছিল, শান্ত মনোরম ঠান্ডা, হালকা হালকা শীত পড়ে গেছে। তো সেই শীতের মধ্যে আমরা ঘুরতে বেরিয়েছি, খুব সুন্দর একটা জায়গা। 3জন মিলে একটি ছবি তুললাম, তারপরে আবার আমরা হাঁটতে শুরু করলাম পাখিরালয়ের উদ্দেশ্যে। তো সেখানে আমরা ছিলাম, খুব একটা ভালো জায়গা আমরা ঘুরতে এসেছি।
সঙ্গে অয়ন, আমার বর, কর্তামশাই আর আমি। তো খুব ভালো একটা জায়গা, ভালো একটা এক্সপিরিয়েন্স হলো সেই জায়গা সম্বন্ধে। তো আমরা ঘুরতে বেরিয়েছি, চারিদিকটা আলো ঝলমল করছে, বাজার বেশ ভালো। তবে একটা কথা বলবো যে এখানে জিনিসগুলোর দাম অনেকটাই বেশি। আর এই হচ্ছে সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছগুলো কিন্তু বিক্রি হচ্ছিল। ভাবে যে সুন্দরী গাছ লাগাবো নিয়ে গিয়ে, তো লাগাতে পারো। তবে যেটুকু শুনলাম তা বলছিল নাকি সুন্দরবনের গাছগুলো কিন্তু বাড়ে না। অবশ্যই বাড়বে না, কেননা একটা সুন্দরবন হচ্ছে মানে বৈচিত্র্যময় এলাকা। তুমি তা সেখানে আবহাওয়া, জল সব কিছু আলাদা, মাটি, তাই না? একটা গাছের পক্ষে মাটি, জল, বায়ু সব কিছু মানে ওপর ডিপেন্ড করে। তাহলে আমাদের যে বীরভূম এলাকায় যে জায়গাটিতে আদৌ হবে এই সুন্দরী গাছ, তো তার জন্য কিন্তু আমি সুন্দরী গাছ নিয়ে আসিনি। আমি কিছু শঙ্খের জিনিস, কাবেরি এইসবই নিয়ে এসেছি সবাইকে দেওয়ার জন্য। যেহেতু একটা করে স্মৃতি সবার থাকে, তো আমি সেগুলোই নিয়ে এসেছি। আর আমি সুন্দরী গাছ নিয়ে আসিনি। ও সুন্দরী গাছ বড়ও হবে না। বীরভূম যেহেতু ধান প্রধান দেশ, সেখানে ধান বেশি হয়। অন্যান্য শস্য তো হয়েই থাকে, শাক সবজি, দুইটার মধ্যে ধান প্রধান, ধান আর গম। তো এই দেখো প্রত্যেকটা চালের কিন্তু দোকানের সামনে এই সুন্দরী গাছ বিক্রি হচ্ছে। তো আমরা সুন্দরী গাছ নিইনি। এটা ফেরার পথে আমি যে পথ দিয়ে গিয়েছিলাম ঠিক সেই পথ ধরে আবার পাখিরালয় আসছি। এখানে অনেক সস্তায়ও আছে, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার এই যে সাজানো আছে। আমি একটা এই ব্যাগগুলো নিয়েছি, এই ব্যাগগুলো, এই দেখো সব টয়, অনেক কিছু খুব কিউট কিউট ছিল। আমিও নিয়েছি একটা ম্যাও বিড়াল, আমার খুব পছন্দ হয়েছে, একটা বিড়ালগুলো নিয়েছি। আমি ব্যাগগুলো নিয়েছিলাম, বড় ব্যাগ, কোনো কি জিনিসপত্র নিয়েছি, তাই একটা এক্সট্রা ব্যাগ হয়ে গেছে। দেখলাম যে নিতে যখন হবে যে সুন্দরবন থেকে একটা মানে প্রিন্ট করা ব্যাগ নিয়ে যায়, সেই জন্য এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার সবটাই। তো দেখে মনে হচ্ছে ছোটো মোবাইলে, কিন্তু সত্যি বিশাল বড় বড়। টাইগারটার দাম প্রায় 700 750 এরকম দাম। আমরা নিইনি, নেওয়ার প্রয়োজনও মনে করিনি। ডাব, হ্যাঁ এখানে আর একটা কথা, এখানে কিন্তু ডাব কিন্তু সস্তা। তুমি যে ডাবই খাও না কেন 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা। সব থেকে যে হাইস্ট বড়, অনেক বড় যে ডাব সেটা 50 টাকা। এখানে তুমি 20 টাকা থেকে ডাব পাবে। আমি ভারতের প্রায় কিছু কিছু জায়গা ঘুরলাম, তো সেখান থেকে আমার সুন্দরবনে কিন্তু ডাবটা সস্তা মনে হলো, কেননা সত্যি ডাবটা কম দামেই পাওয়া যাচ্ছে। 50 টাকার ডাব সত্যি দেয় না, কারণ আমাদের এইদিকে বীরভূমে আমাদের যে থানার অন্তর্গত সেই সব এলাকাতে কিন্তু এখনও 80 টাকা, 100 টাকা, আমাদের একটু মিডিয়াম সাইজ, ছোটো বলবো না, একটু মিডিয়াম সাইজ, সেগুলোর দাম 100 টাকা, 90 টাকা করে দাম ডাবগুলো। তো তার থেকে এখানে বেশ ভালোই কম দামেই পাওয়া যাচ্ছে। তো এই রাস্তা, এবার দোকানগুলো প্রায় শেষ হতে চলেছে। তো অন্ধকার রাস্তা, মনোরম বাতাস, মনোরম পরিবেশ, শীতল বাতাস, খুব সুন্দর একটা প্রকৃতির ছোঁয়া, খুব ভালো লাগলো সেখানে ঘুরতে এসে। তবে আমি বলবো যে 2 জন নয়, 4 জন একসাথে যাবে, তো তোমাদের খরচাটা কিন্তু একটু কম পড়বে এই সুন্দরবনে ট্রাভেলসে। অন্য অন্য জায়গায় তুমি মাথা পিছু মানে তুমি একাই যাও, তোমার কিন্তু খরচাটা আরও বেশি পড়বে। আর যদি তুমি 2 জন যাও একটু কমবে। আর 4 জন গেলে বলে মানে যদি যাও 4 জন মিলে, তাহলে পরে কিন্তু তোমাদের
আর খরচাটা বাঁচবে আর খাবারের যে কোয়ালিটি সেটাও সেম থাকবে, বেশ ভালো। সেই একটা প্যাকেজ থাকে, সেই প্যাকেজের মধ্যে কিন্তু হয়ে যাবে। 4 জনের প্যাকেজ থাকে, মানে একটা রুমে 2টো খাট থাকে, মানে হ্যাঁ 2টো খাট থাকে। তো দুজন দুজন করে 4 জন। তো 4 জন গেলে বেশ সুবিধা হয় বা বেশ ভালো একটা অ্যামাউন্টের মধ্যে হয়ে যায়। তো আমরা হেঁটেই চলেছি। আমার কিন্তু বাড়ি ফিরতে মন চাইছিল না, এতটা সুন্দর একটা জায়গা আমার খুব ভালো লেগেছে। এই দেখো রাস্তায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই দেখো অয়ন আগে আগে। এবার পুরোটাই অন্ধকার। তো এই হচ্ছে পাখিরালয়, এইখানে আমরা ছিলাম, এইখানেই আমাদের খাওয়া দাওয়া হয়। আর এইগুলো হচ্ছে রুম, এই যে এগুলো রুম। খুবই সুন্দর একটা বাংলো, একদম বাংলো টাইপের রুমগুলো, খুব ভালো একটা জায়গা, খুব ভালো। তো কথা বলতে বলতে চলে এলাম, আর সেই জিনিসগুলো চাবি রিং কিনেছি। চলে আসলাম ভেতরে পাখিরালয়। আর এই দেখো এই কানের দুলটা আমার শাশুড়ি মা এনে দিয়েছে আমাকে, মেলা থেকে ঘুরতে গিয়েছিল শান্তিপুর, নদিয়া শান্তিপুর গিয়েছিল, তখন আমাকে কিন্তু এই কানের দুলগুলো এনে দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, আর বামাকালী যখন হয় তখন এনে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। দেখো কত সুন্দর তাই না, একটা ফুলের মধ্যে ছোট্ট একটা পাথর দিয়ে রেখেছে। সত্যি আমার শাশুড়ি মাটা খুব ভালো, কপাল করে শাশুড়ি মা এরকম পাওয়া যায়। জানি না পরবর্তীকালে কেমন হবে, তবে আমি চেষ্টা করব তিনি যেন সবসময় ভালো থাকুক বা আমিও সবসময় যেন ভালো থাকি, দুজন মিলে যেন খুব আমাদের সুখের ঘর যেন হয় আমাদের, এইটাই আমরা কামনা করি। তোমরাও আমাদেরকে প্রে করবে যাতে আমাদের পরিবার খুব ভালো থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার চুল উঠে গেছে, সে যাই হোক অসুবিধা নেই। তারপরে আমাদের ছবি, সেকেন্ডের ছবিগুলো, এই যে সেই ছবিগুলো আমরা পরে দিয়েছি, ডাব খেয়েছিলাম। আর এই দেখো অয়নকে তার কাকা সাজিয়ে দিয়েছে। আমি যেহেতু সাজছিলাম তৃতীয় দিনের দিন, তো সেদিনকে কিন্তু অয়নকেও সাজিয়ে দিয়েছে ওর কাকা। এই যে আমি বলছি দেখাও দেখাও কীরকমভাবে করেছে, মানে হাইলাইট দিয়েছে তার চোখে। আর এই যে শুয়ে পড়েছে চিত্ত। তারপরে অয়নে গিয়ে শুয়ে পড়লো, আমিও গিয়ে শুয়ে পড়লাম। আমাদের রুমে 2টো খাট ছিল, কিন্তু আমরা একটা খাটেই ছিলাম, 3জন মিলে, 3জন মিলে একটা খাটেই ছিলাম। তারপরে কিছু সুন্দর মুহূর্ত, তাই না, খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে আবার চলে এলাম ডিনারে। তো ডিনারে চলে এসেছি, আর এই সবাই কিন্তু আমাদের বোটে ছিল, তাদের সাথে আমাদের একসাথে বোটে ট্রাভেল করেছি। তো অয়ন আমি বসে পড়লাম, আর আমার কর্তামশাই। তো আজকে হবে ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসে যেহেতু বনের দেশ সুন্দরবন, একটা পোকা পড়েছিল ভাতে, তো সেটা আমি ফেলে দিয়েছি। পড়তেই পারে যেহেতু লাইট খুব প্রচণ্ড ছিল, আর চারদিকে জঙ্গল গাছ আবাদ, সে তো হতেই পারে। তো সেগুলো কোনো ব্যাপার না, আমাদের অনেক সময় খাবারে চুল পড়ে যায়, তো কী করবো, খাবার কি ফেলে দেবো, সেইটুকু ফেলে দিই যেটুকুতে সেই জিনিসটা আছে, তারপর তো খাওয়া যায়, খাবার নষ্ট করতে নেই। তো প্রথমে এলো কাশ্মীরি আলুর দম, আমার কিন্তু খুব সেই মজা লেগেছে, এত সুন্দর টেস্ট। খাবে নাকি তোমরা, দেখো একবার, একদম চকচক করছে, খুব সুন্দর খুব সুন্দর, খুব টেস্টি। তারপরে স্যালাড,
তারপরে আসবে চিকেন। তো এটা হচ্ছে চিকেনের ঝোল। তা আমি খুব আস্তে সুস্তে খাচ্ছিলাম। এগুলো হচ্ছে চিকেন দিয়েছিল। গুড মর্নিং, দ্বিতীয় দিন। তারপরে চলে এলো পেডডি। তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, কিন্তু তবু আমাদের বেরোতে হবে, তাই ঘুম থেকে উঠে পড়েছি। খুব সুন্দর ঘুম থেকে তারপরে স্নান করে রেডি হয়ে গেছি। আজ হচ্ছে তৃতীয় দিন। তো আজকে আমাদের সব প্যাকিং করে বেরিয়ে পড়তে হবে একবারে। তো আমরা রেডি হয়ে গেছি, আমি, আমার বর, এই যে আমার কিউট সোনাটা, আমরা রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে বলো আমাকে? এই হচ্ছে বাংলোটা, দেখো রৌদ্রবেলায় কি সুন্দর, সোনার বাংলা। আমাদের বাংলোর নাম ছিল সোনার বাংলা। তো এই দেখো ফার্স্ট এগিয়ে গেছে, পুরো গ্রাম্যর মতো, গ্রাম্য এলাকা, গ্রামের মতো। মানে শহর থেকে যদি ভাবেও যে একটু নিরিবিলি জায়গায় সময় কাটাতে চাই, তো তাদের জন্য বলবো সুন্দরবন বেস্ট। সুন্দরবনে সত্যি খুব একটা ভালো কিছুদিনের জন্য, মানে শহরের ঝড় ঝাপটা থেকে একটু সাবধানে থাকা যাবে। আর আমাদের যেহেতু গ্রামের মধ্যেই বাড়ি, সেহেতু আমার খুব একটা আলাদা কিছু মনে হয়নি, কেননা আমাদের বাড়িটা ঠিক এরকমই, সামনে খোলা জায়গা, তারপরে বাড়ি, খোলা বাতাস, খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম। তো আমাদের কিছু মনে হয়নি, নতুনত্ব কিছু মনে হয়নি বাংলোটাতে। তারপরে আমরা চলে এসেছি বোটের কাছে। বোটে কিন্তু আমরা এবার উঠে পড়বো। তো তার আগে আমরা ডাব খেয়ে নিই। এই যে, বললে বিশ্বাস করবে না, ডাবগুলো এত সুন্দর, এত টেস্টি ছিল, খুব ভালো। তো এরপরে আমরা চেপে পড়লাম বোটে। আর এগুলো হলো নিউ কাপেল। এই যে সামনে যে দাদাটা যাচ্ছে, এরা হচ্ছে নিউ কাপেল, মানে কিছুদিন হয়েছে, জাস্ট বিয়ে হয়েছে তাদের। এই যে এই মেয়েটা আর এই দাদাটা, মানে দিদি, সরি, সেটা হচ্ছে দিদি। তো আমাদের বোট ভারতী চলে এসছে, আমরা আস্তে আস্তে উঠে পড়বো। এই দেখো সেই ব্যাগ, যেটা বলছিলাম তোমাকে, সুন্দরবনের ব্যাগটা নিয়েছি, সেটা আমার বরই নিয়েছে। তা খুব রোদ, চরম রোদ একদম। তো আমরা উঠে পড়েছি বোটে। তো আগে ব্যাগগুলো, লাগেজগুলো সব রেখে দেব নিচে, তারপরে আমরা কিন্তু ওপরে আবার গিয়ে বসবো। তো কিছুক্ষণ পরে তো আবার তখন ব্রেকফাস্ট দেবে। আজ আমাদের যেহেতু লাস্ট, সেহেতু আজকে আমাদের সব কিছু প্যাকিং করে মানে নিয়ে আসতে হয়েছে বোটেই। আর এগুলো হচ্ছে রেস্টের জায়গা। তো আমরা দুজনে মিশে খুব গল্প করলাম, বসলাম, ঘুরলাম, দুজনে অনেক মজা করেছি সত্যি বলতে। আর মাঝে যেহেতু অয়ন ছিল, তো তার সাথেও খুব মজা হয়েছে। আর এই আমার বর, কিউট সোনা। বিয়ের পর এটা নিয়ে আমার চতুর্থ ট্রাভেল বলতে পারো। তো যেখানে আমার খুব ভালো লেগেছে, তার সাথে আমার ঘুরতে খুব খুব ভালো লাগে। তো সেই ঘাট ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন মোহনাতে। তো আমাদের এবার ব্রেকফাস্ট আসবে। তো ব্রেকফাস্টে দিয়েছিল সন্দেশ, মটর ঘুগনি, তরকারি আর পুরি। তো পুরিগুলো দেখো, 4 পিস করে পুরি দিয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। দারুণ, অসাধারণ, জাস্ট আমার তো গন্ধ শুকেই আমার পেট ভরে গেল। তো এই দেখো, মাঝে আমি, দুই পাশে দুটো আমার সিকিউরিটি গার্ড। বোট ছেড়ে দিয়েছে, এটা সামনে একটা বোট আসছিল, সেই বোটটা, মানে তারাও এরকমভাবে তাদেরও ট্রাভেল কিন্তু হচ্ছে, তারাও ট্রাভেল করছে। তো এইটা হচ্ছে আর একটা জায়গা আমাদেরকে নামিয়েছিল, সেখানে আমরা যাচ্ছিলাম। তো দেখো পুরো রাস্তা মাঝে ইট পেতে রেখেছে, সেগুলো কিন্তু বর্ষার সময় বেশ ভালোই কাদা হয়। আর এই আমরা যাচ্ছি, তো আমি বলছি কোথায় নিয়ে আসলো, জঙ্গল জঙ্গল, এই যে জঙ্গল, আমরা জঙ্গলে এসেছি, কোথায় কোথায় ছেড়ে দেয়। তো এই একটু জঙ্গলে ঢুকে পড়ি, জঙ্গলে চলে এসেছি বুঝলে। তো জঙ্গলে ঢুকে পড়লাম, আবার যাচ্ছি দেখতে। আসলে এটা একটা
পার্কের মতো, বাট পার্ক নয়। এখানে কোনো জীবজন্তু বা কোনো স্ট্যাচু বা কোনো কিছু নেই সেরকমভাবে। কিছু সুন্দরী গাছ, গরান গাছ, কেও, এইসব গাছ, নারকোল গাছ এইসব রাখা আছে। আর এই দেখো আমি একটা ফুল পেয়ে গেছি, টগর। আমার তো ফুল খুব পছন্দ, ইয়ে! তো ফুলটা আমি পরে নিলাম। কেমন লাগছে বলো? খুব সুন্দর, তাই না? আর এই দেখো ম্যানগ্রোভ ফরেস্ট, এই জায়গাটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। অয়ন, আমার বর, সবাই মিলে আমরা ফটো ক্লিক করেছি। একটু ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ নেই সেখানে ধান ক্ষেত, দুই পাশে কিন্তু ধান ক্ষেত। তো এইটা হচ্ছে অয়ন ক্লিক করেছে ছবিটা। কেমন লাগছে বলো আমাদের দুজনকে, তাই না? এই যে দুই পাশে ধান ক্ষেত, তো ধানগুলো বেশ ভালো, উন্নত মানের ধান। ওই যে পিছনে দেখা যাচ্ছে কুড়ে ঘরের মতো করে রেখেছে, তো সেইগুলোই মানে গাছ করে রেখেছে, তেমন কিছু নেই। তো আমার সেই দিকে যাওয়ার প্রয়োজন মনে করলাম না। এই যে অয়ন। আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিলো, যেমন মধু, আতপ চাল, তারপরে মুগ ডাল, বড়ি, মানে হাতের জিনিস তৈরি শস্য বাড়ির অরিজিনাল, সেইগুলো তালপাতা সেপাই, এইসব জিনিসগুলো তৈরি মানে বিক্রি হচ্ছিলো। এই যে গুড়ের পাটালি, কুরকুরে, অবশ্য ঘরোয়া পদ্ধতিতে কুরকুরে, প্যাকেটের নয়। আর মধু, মধু, আমলকি, পেয়ারা, তেঁতুল, অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা সেখান থেকে আমলকি নিয়েছিলাম, আমলকি মাখা। এখান থেকে মানে অনেকে প্লাস্টিক সার্জারি করে ফ্রেশ হওয়ার জন্য, নিজেকে চকচক করার জন্য। আমার প্লাস্টিক সার্জারি নিজেকে বাঁচার জন্য এখান থেকে চামড়া তুলে এই মাথায় লাগিয়ে এই 4 জনের টুপি পরা আছে। এর একটা এরম টুপিটা এরম কালার একটা গেঞ্জি আছে, অভিজিৎ সিনহা ক্রিকেট খেলোয়াড়, এরকম লোকের গেঞ্জি আছে। আমাকে দেখেছে ডেঞ্জার বলে, যে আসিস সুন্দরবনের ডেঞ্জার। আপনার বাড়ি এখানে? এই সামনে বাড়ি, এখানে না একটু সামনে। আপনি পারলেন কি করে বাঘের সাথে? ওর লড়াই দিয়েছি দিদি, আমরা জঙ্গল করতাম তো, ওটা কিছু মনে করি না। যার যেরকম যে বাইক চালায় ফেটে যাওয়ার পর আবার বাইক চালায়, ওটা কিছু মনে করে না। যে চালায় না ভয় করে। আর যারা সুন্দরবন মাছ কাঁকড়া মারে ওটা কিছু মনে করে না। না আমি ঘুমাচ্ছিলাম বাঘের নিচে নৌকার উপর। বাঘ দাঁড়িয়ে আছে, আমি ঘুমাচ্ছি। আর আমার সাথীরা 5 জন করে গ্রুপ যাই, মাছ হতো গ্রুপ যাই। আর পারত পক্ষে 8 জনে বেরিয়ে। আপনার এই দিকটা গেছিলেন না দোবাই ক্যাম্পে, এই দিক থেকে। তো সেখান থেকে আমরা আবার উঠে পড়লাম বোটে। তো তার সাথে দেখে খুব ভালো লাগলো যে একটা সাহসী মানুষ, এসব কাণ্ড হয়েছে তার সাথে। তারপরে আমাদের জন্য আসলো কাঁকড়া, সবার প্লেটে প্লেটে কাঁকড়া। বেশ টেস্ট ছিল, বেশ ভালো খেতে, সত্যি অসাধারণ। একটু ঝাল ঝাল ছিল,
বেশ ভালো খেতে, দুজনেই খেয়েছি। আর অয়নকে একটু ঝাল লেগেছিলো, বাদবাকিটা আমরা খেয়ে নিয়েছি। তো এই দেখো আমি, তারপরে আমার এটা কি করছিলাম আমি জানি না, কি বলছিলাম। তারপরে আমাদের বিরিয়ানি, আজকে হচ্ছে দুপুরে আমাদের শেষ খাবার। তো পাতে প্রথমে লেবু, তারপরে বিরিয়ানি। দেখো চালগুলো, সেই অসাধারণ অসাধারণ, এতটাই টেস্টি, দেখেই জল আসছে জিভে, তাই না? তা আমি একটু বেশিই নিয়েছিলাম। আর ভাত একটা খুব একটা পছন্দ করি না, কিন্তু বিরিয়ানি বলে কথা, একটু তো খেতেই হবেই। বাঙালিরা তো খাদ্য রসিক তো হয়েই থাকে, তাই না? আর এই একটা করে আলু, আমাদের তো আলু থাকবেই, আলু আর ডিম বিরিয়ানিতে। তো সেটাও দিয়েছিল, খুব সুন্দর। আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। ভোজন রসিক তোমরা অবশ্যই তাড়াতাড়ি এসো, তোমরা কী অপেক্ষা করছো? আর এখন এখন তো শীত পড়ে গেছে, এখন তো আরও বেশি করে দেখতে পাবে বাঘ, কুমির, হরিণ, সব রকম তোমরা জীবজন্তু দেখতে পাবে। তারপরে এই যে আসলো ডিম কারি। তো আমাদের বিরিয়ানিতে কী হয়, সেদ্ধ ডিম দেওয়া হয়, তো এটা ডিম কারি করে দেওয়া হয়েছে। তো এবার আমি স্টার্ট করব খেতে। দেখো তেল একদম ঝোলে ঝোলে পড়ছে, গড়ে গড়ে আসছে। একটু আলু নিলাম, ডিম কারির ঝোল, আর এই নিয়েই ওর মুখে টুক করে দিলাম। কি টেস্ট! সেই সুন্দর। সত্যি খুব ভালো হয়েছে, খাবারের কোয়ালিটি সত্যি খুব সুন্দর। তারপরে মাটন, চিকেনের আয়োজন সত্যি খুব সুন্দর হয়েছে আজকের আয়োজনটা। এরপরে একটু আলু মেখে নেব, একটু ডিম, একটু নষ্ট করা যাবে না। সেই মাংস দেখো এত সুন্দর হয়েছে, সালাড, উফ অসাধারণ অসাধারণ। তারপরে আবার 2 পিস করে চিকেন। আমি ভাবছি কোনটা খাবো কোনটা রাখবো। তারপরে এই চলে আসলো চাটনি। তো তোমাদের যার যতটা পরিমাণ বিরিয়ানি নিতে পারো, সেখানে কোনো লিমিট নেই, যে যেমন পারবে খেতে নিতে পারো। তো আমার খেয়ে সত্যি দারুণ লেগেছে, আর আমি এতটাই সিরিয়াসভাবে খাচ্ছি যে আজকে লাস্ট, আর খেতে পাবো না। তো অসুবিধা নেই, আমরা আবার পরে খেয়ে নেব। তো কিছু ছবি তুললাম, তারপরে আমাদের সময় হয়ে এসেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম বোট থেকে সোনাখালির উদ্দেশ্যে। তো সোনাখালি আমরা চলে যাচ্ছি, সেখান থেকে আমরা এই যে আমাদেরকে ড্রপ করে দেবে, সেখান থেকে আমাদেরকে ক্যানিংয়ে, যেখানে আমাদেরকে নিয়ে এসেছিলো সেখান থেকে আমাদেরকে আবার ড্রপ করে দেওয়া হবে। তো খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা অনুভূতি, সব মিলিয়ে খুব খুব ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে সোনাখালি বাস স্ট্যান্ড। তা আমার বর সে ব্যাগপত্র দেখছে সব কিছু ঠিকঠাক আছে কি না। দেখলাম সব কিছু ঠিকঠাক আছে। তা আশেপাশের দোকান